সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা পাগলামি করো না, বান্দা আলেম ওলামার ইবাদত দেখাইয়া দিও না, সমস্ত প্রশংসা করো ওই আল্লাহ পাকের জন্য যেই আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক সরবরাহ করতেছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, বড় রব ছোট রব, রব বলতে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দারা, জমিনের বান্দারা, তোমরা যদি জমিনে বৈশা বৈশা আমি মাবুদের প্রশংসা করো আর এই কথাবার্তা বলো, আমার রবের কোনো দোষ নাই, আমার রব পাক পবিত্র, আমার রবের কোনো কলঙ্ক নাই। আল্লাহ তাআলা আসমান থেকে জবাব দেয়, ও আমার বান্দা, তুই যেমন বলতেছো তা আমার কোনো দোষ নাই, তোর মুখ দিয়ে যখন বাইর হইতেছে আমি পাক পবিত্র, আমি আল্লাহ তোর ব্যাপারে বললাম তুইও পাক পবিত্র, তোরও কোনো দোষ নাই। তুই যেই সমস্ত অন্যায় অপরাধ করছ এগুলা সব মাফ কইরা আমারে যেহেতু তুই পবিত্র বললি, আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া পবিত্র বললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা ফাসাওয়া, ওই আল্লাহ যিনি আপনাকে আমাকে বানাইছেন, ফাসাওয়া সমান সমান বানাইলেন। প্রত্যেকটা মানুষের জন্য দুইটা দুইটা হাত, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা দুইটা চোখ, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা দুইটা কান। অর্থাৎ এক কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি প্রত্যেকের জন্য দুইটা দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি কি প্রত্যেকের জবান দেই নাই? এইভাবে ঠোঁট দান করি নাই? আমি আমার নিয়ামত দিতে কোনো ভাগাভাগি করি নাই? মাদ্রাসা যারা পড়বে, নামাজ যারা পড়বে তাদেরকে হাত পাও দিব, অন্যদেরকে দেব না। আমি নিয়ামত দিতে যেমন সমান সমান দিলাম, ইবাদতের ডাক্তার যখন আসবে, তুমি স্কুলে পড়ো বাবা দোষ নাই, তুমি ইউনিভার্সিটিতে পড়ো বাবা কোনো দোষ নাই, তুমি এমপি হয়ে যাও দোষ নাই, চেয়ারম্যান হয়ে যাও দোষ নাই। মনফাত কে উস কম কি নুকসান বিহি এক, এক হি হায় সবকা নবী, দিন বি ঈমান বিহি এক, হেরম পাক বিহি আল্লাহ ভি কুরআন বিহি এক, কুছ বড়ি বাতে হতে जो মুসলমান বিহি এক। সব মানুষ আলেম হওয়া মুফতি হওয়া ফরজ না। কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ ডাক্তার হবে, কেউ রুগী হবে, কেউ ড্রাইভার হবে, কেউ প্যাসেঞ্জার হবে, কেউ রাষ্ট্র পরিচালনাকারী হবে, আর বাকিরা তার অনুসরণকারী হবে। বাবা সব কিছুরই প্রয়োজন, কিন্তু আমার মাবুদ শুধু একটা জিনিস চায়, জোহরের আজান হয়ে গেল, আলেম যিনি তিনিও মসজিদে যাবেন, দোকানদার যিনি তিনিও মসজিদে যাবেন, ডাক্তার যিনি তিনিও মসজিদে যাবেন, ইউনিভার্সিটি স্কুলের ছাত্র যিনি তিনিও মসজিদের মধ্যে যাবেন। নামাজটা যখন শেষ হয়ে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, ডাক্তারের পেশা হালাল রিজিক, ডাক্তারি করা, উনি রোগী নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, এমপি সাহেব সরকারি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, এরকম কলেজের প্রফেসর ছাত্র পড়াইতে লেগে গেলেন, দোকানদার বাবা দোকান খুলে বসে গেলেন, হুজুরে কোরআন হাদিস পড়াইতে বসে গেলেন। আবার আসরের আজান হইছে, প্রত্যেকে নিজ নিজ কার্যক্রম থেকে আবার মসজিদে এসে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, জোহরের থেকে আসর পর্যন্ত দুনিয়ার লাইনে যে হালাল রিজিকের জন্য ব্যবসা করলা, বাণিজ্য করলা, রিক্সা চালাইলা, দেখতে দেখা গেছে তুমি দুনিয়ার কাজ করেছ, কিন্তু জোহর থেকে আসর পর্যন্ত দুনিয়ার কাজকর্ম কইরা আবার যখন আসরে হাজির হয়ে গেছ, মাঝখানের সময়টা যে দুনিয়ার কাজ কইরা কাটাইলা, এই দুনিয়ার কাজটাকে আমি আল্লাহ ইবাদত বানাইয়া দিলাম। তাহলে দোকানদারি করে ইবাদত, চেয়ারম্যান ইবাদত, এমপি সাহেবের কর্ম ইবাদত, স্কুলে পড়েন, কলেজে পড়েন, আপনি জিতেই করেন না কেন, মুসলমান হিসাবে বানাইতে আল্লাহ পাক যখন সমান হাত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বানাইছেন, ইবাদতের ডাক যখন আসবে, ইবাদতের মধ্যেও আমরা দল নাই, মত নাই, এই ফাঁকি নাই, ওই ফাঁকি নাই, ইবাদতের মধ্যে আমরা সকলে যখন এক হয়ে যাব, রহমতের জন্য দোয়া লাগবে না, বিনা দোয়া আল্লাহ তাআলা রহমত আপনার আমার বাণীর দরজায় পৌঁছাইয়া দেবে। জয় বলেন ঠিক কিনা?
শেষ ঘুইরা গাইরা আসতে হবে ইমানের পথে, ইসলামের পথে। এছাড়া বিকল্প পথে যদি কেউ শান্তি তালাশ করে কিয়ামত আসবে, কিন্তু শান্তি আসতে গাছে ধর খুশি হাজারা রঙ্গ হাস, গাছে ধর খুশি হাজারা রঙ্গ হাস, মাহিয়ারা বাইয়ে বুসত জঙ্গ হাস। মাছের শান্তি রাখছেন আল্লাহ তাআলা পানির মধ্যে। এই জন্য একটা মাছ যতক্ষণ পানিতে থাকে ততক্ষণ সে শান্তি পায়। মাছের যদি পানির থেকে উঠাইয়া আপনি খাট পালঙ্কের মধ্যে শোয়া রাখেন, এসি ছেড়া দেন, ফ্যান ছেড়া দেন, এইভাবে কোল বালিশ মাথার বালিশ হাজির করে দেন, মাছে কিন্তু এই পরিবেশে শান্তি পাবে না। কারণ মাছের শান্তি আল্লাহ তাআলা রাখছেন পানির ভিতরে। মুমিন মুসলমানের শান্তি দিনের ভিতরে, ইমানের ভিতরে, নবীর প্রেমের ভিতরে। ডাইনে বামে যদি চলতে যায় তাহলে মুমিন মুসলমান কোনোদিন শান্তি পাবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা তো একদিনে সব বলা যায় না। আমগুলো পাইছি ভূতে কয় হুজুর এই যে একটা আমেরিকার রাষ্ট্র, নাম শুনছেন? বলছি যে হ্যাঁ শুনছি। তো আমেরিকার মানুষের বহু লোক ইমান আনে না, নবী মানে না, কলমা পড়ে না, তারা এফেসেফ করে খালিয়ে খালিয়ে খায়, সুন্নত নাই, কিচ্ছু নাই। হেরাতি দিন দিন কেবল দেশ উন্নতির দিকে নিচ্ছে। নারী পুরুষের কোনো পর্দাবসিতার ভেদাভেদ নাই। এরকম ভাবে যৌন স্বাধীনতা, গরু ছাগল যেরকম যারে যার মনে চায়, এগো যারে যার মনে চায়। হেরাত দেশ যেভাবে উন্নতি করছে, আমরাও যদি আমেরিকারে ফলো করি তাহলে আমগো দেশটাও বোধ এরকম উন্নতি হইব। আমেরিকার দেশের মানুষ যেই ধর্মের আর আমরা যে ধর্মের, আমগো ধর্ম তাগো ধর্ম এক না বেশ কম? কথা কন না কা এক না বেশ কম? তাইলে যার যেটা স্বভাব হয় সে ওইটা করতে পারবে, অন্যরা করতে পারবে না। 17 বছর পর্যন্ত চিকিৎসা করছে, ছেলেরা সুস্থ হয় না। ডাক্তারের মাথা গেছে নষ্ট হইয়া, বই পুস্তকের লেখাপড়ায় যত তাবিজ, তোমার যত ওষুধপত্র সব শেষ, তার স্বাস্থ্যটা ভালোই হয় না। কিছুটা কি দেখে বাড়ির সামনে দিয়ে বারবার কুকুর একটা দৌড়ায়, এটা যেমন মোটা হেমন তাজা, এটা ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কলরা নাই। এরপরে এরকম ভাবে চোর চশমা লাগে না, লাড়ি করে ভর করন লাগে না, সারা দিনকার টন 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 করে দৌড় ফারে, শরীরে শক্তি কি? এই বেটায় বই পুস্তক তুইয়া গবেষণা শুরু করছে কুকুরে লইয়া। কুকুরে কি খায়? এত সুস্থ থাকে কা? কুকুরের যেই জিনিস খায়, আমরা যদি এই জিনিস খাই তাহলে আমগো বোধ চশমা লাগতো না, আমগো বোধ লাড়ি লাগতো না, আমগো বোধ দৌড় দাপ পারলে শরীর দুর্বল হয়ে যাইতো না। কুকুর যেই জাত, আমরা যেই জাত, জাতিগতভাবে এক না বেশ কম? কুকুরে যেই জিনিস খাইয়া সুস্থ থাকতে পারে, এই জিনিস যদি আপনার আর আমারে খাওয়ায় তাহলে আপনি আর আমি পায়খানা খাইয়া সুস্থ থাকবো না অসুস্থ হয়ে যাবো? তাহলে ইহুদি নাসারাতের বিষয়টা আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। আলেম ওলামা এখানে বসা আছে। ইহুদি নাসারা যাদের ঈমান নাই, কোরআন নাই, নবী নাই, আখিরাত বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেওয়ার ঘোষণা আগেই দান করেছেন। মরণ পর্যন্ত তাদের সুযোগ আছে। ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাহা ইযা জাআ লা ইউআখার। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। ইযা জাআ লা ইউআখার। কাফের মুশরিকরা চলতে পারবে দুনিয়ায়, এটা আল্লাহ তাআলার আগেরই ঘোষণা। किसी मुर्गे दर काफी किस्मत को रात। কাফের হোক, মুশরিক হোক, ইমানদার হোক আর ইমানদার না হোক, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার খাওয়া সমান, প্রত্যেকের জন্য সূর্যের আলো এরকম ভাবে ভোগ করা সমান, প্রত্যেকের জন্য জমিনের সুযোগ সুবিধা সমান, প্রত্যেকের জন্য অক্সিজেন সমান। কিন্তু আখিরাত একমাত্র ইমানদারের জন্য, কোন কাফের মুশরিকদের জন্য আল্লাহ তাআলা আখিরাতের ভালাই রাখবেন না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কুকুর যেই জিনিস খায়া সুস্থ থাকে, মানুষ পাল্লা দিয়া যদি ওই জিনিস খাইতে চায় তাহলে সে অশান্তিতে পড়ে যাবে। বেঈমানরা যেই সিস্টেমে চইলা রাষ্ট্র চালায়, সংসার চালায়, ঘর চালায়, ওই পাল্লা দিয়ে যদি কোনো মুমিন চলতে চায়, সাথে সাথে খোদায়ে পাকের গজব আযাব তার উপরে নাজিল হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? মন পাতে কে উসকম কি নুকসান বিহি এক হি হাই সবকা নবী দিন বি ইমাম বিহি এক। আমরা মুমিন, আমরা ইমানদার,
আমরা হইলাম নবীর আশিক। আমাদের জন্য কাজকর্ম কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে দিয়া চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখাইয়া দিয়েছেন। বাবা, আল্লাহ নবীর নবুয়তের পরে মুসলমানেরা যখন কোরআন হাদিসকে সামনে রাখা জীবন যাপন করেছিলেন, তাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ছিল শুধু শান্তি আর শান্তি। বস্ত্রার থেকে একজন সুন্দরী মহিলা অলংকার পরিধান কইরা মদিনা পর্যন্ত গেলেন। গিয়া জিজ্ঞাসা করলেন, আপনাদের রাষ্ট্রপতি কেনা? বলে, আমাদের রাষ্ট্রপতি ওমর ইবনুল খাত্তাব। বলে, আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দিক। আমি মিশরের থেকে বস্ত্রা থেকে আমি মদিনা পর্যন্ত আসলাম। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে স্বর্ণ অলংকার, আমার রূপ লাবণ্যতা লাখের মধ্যে একজন। এত দূর পথ পাড়ি দিয়ে আসলাম, আমাকে কেউ ইজ্জত নষ্ট করা তো দূরের কথা, জিনা ব্যভিচার করা তো দূরের কথা, কোন একজন পুরুষ কোন একজন মুমিন আমার দিকে কুনজরে নজর পর্যন্ত করে নাই। তাহলে একটা মহিলার জীবনের নিরাপত্তা, তার ইজ্জত সম্মান সব নিশ্চিত হয়ে গেল যখন মুসলমানেরা ইসলামের উপরে চলছে। মা যেরকম পানির ভিতরে শান্তি পায়, মানব জাতি ইসলামের ভিতরে শান্তি পাবে। ডাইনে বামে যদি লড়তে চায়, কোনোদিন শান্তির আশাও করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? যেমন মনে করেন আপনি আমাদের বাংলাদেশ সরকার থেকে নিয়ে শুরু করে অনেক সরকারের আইন করছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে